আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো শুক্রবারের দিন দুপুরবেলা চলে আসলাম সবার সাথে কিছু কথা শেয়ার করার জন্য, কিছু জিনিস দেখার জন্য। তো যাই হোক, আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনাদের কাছে, সেটা হলো যে আমি কথা বলি কিভাবে? হ্যাঁ, সো আপনারা অবশ্যই বলবেন যে আসলে ভাষা কি এর থেকেও মানে অন্য রকম হয় কি না। আসলে যে যে অঞ্চলের, যে বিভাগের, যে গ্রামের, যেখানে যেরকম ভাষা সে তো সেরকম ভাষাই বলবে। এই ভাষা নিয়ে অনেক সমস্যা। তো যাই হোক, বলবেন। আর আমি বলি আমার আমার গ্রামের যে ভাষাগুলা, মানে কি খাও, কি করতেছো, মানে এগুলো যে ভাষাগুলা, এগুলো দিয়ে যদি আমি ভিডিও বানাই, হয়তোবা অনেকে হাসাহাসি করবে বা অনেকেই বুঝে না। সত্যি কথা, আমার যেখানে বিয়ে হয়েছিল, আমি এই যে আমার বাবার বাড়ির যে ভাষা, তুমি কটায় যাও, কি খাইছাও, মানে এই ধরনের ভাষা যদি আমি বলতাম, সত্যি কথা ওরা বুঝতোই না। তো সবাই সব ভাষা বুঝে না, আর এই ভাষাগুলো সবাই বুঝে। সত্যি কথা যেটা, এই ভাষাগুলো সবাই বুঝে, এই জন্য এই ভাষাগুলো দিয়েই হলো ভিডিও বানাই। আর মন মানসিকতা যার যেরকম, সে সেরকম মন্তব্য করবে, এটা হয়তো বা স্বাভাবিক বিষয়, ঠিক আছে। আর ঠান্ডা দিনের অবস্থা দেখেন, আমি দেখেন, এই দেখেন, আমি পিছন ক্যামেরা দিয়ে সব কিছুই দেখাবো, সমস্যা নাই। তা আমার মেয়ে গেছে হলো শাহিন ভাইয়াদের বাড়িতে, দুলা ভাই আসছে, বোন আসছে, মামাতো বোন আসছে, মানে সবাই আসছে পিঠা খাওয়ার জন্য। ভিডিও ছাড়ছিলাম। তো আমার যে ঢাকা থেকে যে আমার গেস্ট আসার কথা ছিল, মানে আসে নাই, বোন আসে নাই। গতকালকে আসার কথা ছিল, বৃহস্পতিবার, আজকে তো শুক্রবার, আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো আমি সব কিছুই হলো মানে যতটুকু ইয়ার মধ্যে, তো বলছে, পরে ফোন দিয়ে বলছে যে আপু আমরা মানে আগামী যে বৃহস্পতিবার আসতেছে এই দিন আসবে। তো মানুষের সমস্যা সাথ থাকতেই পারে, কখনকার সমস্যা বলে আসে বলা তো যায় না, তাই না? তো ইনশাল্লাহ অবশ্যই দেখাবো। আর আমি দেখাইছি, সে আপুকে, ভাগ্নিকে দেখাইছি আমার ভিডিওতে, আমি যখন ঢাকায় গেছিলাম তখন। তারাই আসবে। আর ঠান্ডা, যে ঠান্ডা, এইদিকে প্রচুর পরিমাণে ঠান্ডা। তো পিছন ক্যামেরা দিয়ে দেখাচ্ছি অবস্থাটা। দেখছেন কোথায় বসে বসে ভাত খাইতেছে। আমি ওই সাইড দিয়া ভিডিও করলে এরা পালাইয়া যাইতো, বাট আমি নামছি এই সাইড দিয়া। তোরা কি রে, তোরা কেন এই জায়গায় ভাত খাস? সেটা বাড়ি নাই, ঘর নাই? ইতি, ওটা কেডা? ওটা কেডা? ওটা কি ডো সেটা ক, ইতি মনাত, ওটা কি ডো? বড় খালার, বড় খালার কি হয়েছে? বড় খালা কসালে ইতিম, কারণ মাও নাই, বাপ নাই। আমরা হলো বাদাম নাইড়া দিছে, সে বাদাম হলো পড়া দিচ্ছে। খালা কি কি নাইড়া দিছাও? জীবন কি দিয়ে ভাত খাস রে? আর কি গরু গোস্তর কথা কলু কিন্তু সবার সামনেই, এখন আমি যা দেহামু। আচ্ছা ঠিক আছে, গরুর গোস্ত যে খালু, হ্যাঁ, গরু গোস্ত তো ঝোল টোল থাকবো বা ভাতের কালার পাল্টে যাবো, তাই না? তা আমি সেটাই দেহামু। শরম লাগে না? এত বড় স্যারাটা বাইরে ভাত খাস, তা আমার সামনে আর এক নেতরেক দেহ। আপনার হবু জামাই, কিটা আমার জামাই? ওটাকে আমি জামাই বানাবো? আমার জামাই বুকিং দেওয়া আছে। আমার বেটির জামাই বুকিং, আমার বেটির জামাই বুকিং দেওয়া আছে। আল্লাহ আগে পাইছে তুক সবাই। আজকে রোদ উঠছে না, ভালোই লাগতেছে না? ক জান্নাতি, হ্যাঁ, ওই দে
কই আজকে রোদ উঠছে, ভালোই লাগতেছে। এমন প্রতিদিন উঠলে প্রতিদিন এলে ডলছে খালার তীর কি সুন্দর শুকাইছে তো। বাড়ির কাছে ছিলাম আমি কো মানে মজনু সত্যি নিছি তিল, আমার তিল ভর্তা আর বাদাম ভর্তা হলে আমার আর কিচ্ছু লাগে না। আমি বাদাম এবং তিল অনেক পছন্দ করি। আর এগুলো ঘাস, মানে ঘাস কাটতে গেছিলাম আম্মু সহ, তো এই যে মানুষ বাদাম নিয়ে গেছে, শাইন ভাইয়া করে গেছে, তো মানুষে বাদাম নিয়ে গেছে মামাদের ভুঁই আর কি। হ্যাঁ, তো এন্দুরের খালগুলো খুঁড়ে নাই, এগুলো সেই খাল থেকে আমি বের করছি। ভাত খাওয়া শেষ, মুখ দেখি ভাত খাওয়া শেষ করলু, এত তাড়াতাড়ি 1 প্লেট ভাত খালু আল্লাহ, তাও এ চিকনালিতে চিকনালি। আর আমরা খাইলেও মোটা, না খাইলেও মোটা, আমাদের মধ্যে আল্লাহর রহমত আছে। এ জীবন চল যাই ফুলবাড়ি ব্রিজ ঘুরবে। আর অটো ভাড়া আমাকে তোরা নিয়ে যাবি, আমি কেন রে? পিকনিক খামো, পিকনিক পিকনিক খামো, 200-300 টাকা করে ধর চান্দা, কাই কাই খাবে? মোক বেসাও দেখে কাই নেয়। কত বড় নিমক হারাম, মোক বলে বেসে, কাউ নিলে বলে বেসে দিল হয়, কত বড় সাহস। আমার বেটিটা কে দেখলে হয়? হ্যাঁ, আমি তো আছি, এটাই কবে চালু, এটাই কবে চালু নাকি? আর এক নেতরেক দেহ, নেত 3 দিন থেকে গোসল করে না। তো আমরা একদম ফ্রি, এটা আবার কেউ অন্যভাবে নিয়েন না, যা আপু আপনি এভাবে কথা বলেন ওভাবে। আসলে গ্রামে তো, আর সত্যি কথা বলতে আমার সাথে বাচ্চা কাচ্চারা অনেক সাল্লাসিলি করে, মানে দুষ্টামি ফাজলামি, ঠিক আছে। আমি একদমই ফ্রি, আর আমার ফ্রি না থাকলে, আমার খোলাভাবে কথা না বলে আমি ডিপ্রেশনে চলে যাই, টেনশনে চলে যাই, ভালো লাগে না, কেমন জানি অস্থিরতা কাজ করে ভিতরে। সবার সাথে হাসি ঠাট্টা করে করে থাকলে মানে নিজেকে একটু হালকা মনে হয়। আজকে রোদটা উঠে যে কত মানুষের ইয়া হয়েছে, উপকার হয়েছে। শীতকাল, ফারুকের মাও, ফারুকের মাও, রোদ উঠে কেমন লাগতেছে? তুমি মুখ ডাকলে কে? তোমার মানুষ চিনে না, তুমি একজন ভাইরাল ব্যক্তি। ফারুকের মাও মানে বাবার সাথে হলো ঝগড়া লাগছে, মারামারি লাগছে, এই জন্য মনটা খারাপ। এই এই তোর কি নেন নাচকাটা গুলা এত চিল্লাস কিসের জন্য? দেখছেন এদের বাড়ির কাপড়ের অবস্থা, দেখেন এগুলো সব এদের বাড়ির, কিন্তু 3 দিনের কাপড় 1 দিন ধুয়ে দেয়, প্রতিদিনের কাপড় প্রতিদিন ধুয়ে দিলে এত কাপড়গুলো থাকে না। শুকায় নাই খালা বাদাম? আমাদের যেগুলো সেগুলো শুকানো হয়ে গেছে, এখন এই অল্প কটা আছে, মানে এই অল্প কটাই নিয়ে হলো জ্বালা। আগের গুলো তো শুকাইছে না? আর একটা প্রশ্নের উত্তর দিচ্ছি, সেটা হলো যে বলেন যে আপু ভিডিও করেন, সো ঠোঁট মিলে না কেন? তো ঠিক আছে, কিছু কিছু সময় দেখা যায় যে আমরা ভিডিও করি, সেখানে ভয়েসের সমস্যা হচ্ছে বা অন্য কোনো সমস্যা হচ্ছে, তো তারপরে আমরা যখন এডিট করতে বসি তখন দেখা যায় যে এই সমস্যাগুলো আমাদের চোখে পড়ে। হ্যাঁ, তখন কি করা লাগে, যে ভিডিওটা থাকে কিন্তু আমাদের ভয়েসটা পরবর্তীতে আমরা দিই। তো আশা করি বুঝতে পারছেন যে ঠোঁট মিলে না কেন মাঝে মাঝে ভিডিওর সাথে, তো এটা হলো সমস্যা। তো এটা হলো বিশেষ করে যাদের ফোন দিয়ে সব কিছু করে, যেমন আমার ফোন দিয়ে আমি ভিডিও এডিট করি, ভিডিও আপলোড করি, ফোন দিয়ে সব কিছু, আমার একটা ফোনের উপরেই সব কিছু, ফেসবুক, ইউটিউব সব জায়গায়। হ্যাঁ,
তো এই জন্য আমার ফোন দিয়েই হলো সব কিছু করা লাগে, তো এই জন্য মাঝে মাঝে সমস্যা হয়। এই জন্য আমি মানে ভয়েসটা আর কি পরে দেই। তো আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, বুঝতেও পারছেন যে কেন মাঝে মাঝে এরকম সমস্যা হয়। ঠিক আছে, হয়তো বা ফলো করছেন কিনা, আমি কয়েকদিন থেকে অসুস্থ, মানে ঠান্ডা, প্রচুর পরিমাণে ঠান্ডা, চোখ মুখ ফুলে গেছে, সেটা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। মানে চোখ মুখের অবস্থা একদমই মানে ফোলা ফোলা ভাব। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার এবং আমার পরিবারের জন্য। দেখেন আম্মু ডাক্তারিগিরি হতেছে। আগুন থেকে আর পিছন দেয়। ব্যথার জন্য এটা অনেক উপকার, ঠিক আছে। যদি ওষুধ না থাকে ঘরে ব্যথা, যদি ব্যথা ওঠে এই কাজটা করলে ইনশাআল্লাহ। আল্লাহ, ব্যথার মধ্যে তো গরম বেশি দেওয়া হইব, ছুটকি হইলে গে তেলটা গরম করো। আপনার ঘরোয়াভাবে এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে সুতি কাপড় নিতে হবে, এরকম করে সাইজ দিতে হবে, এরকম করে লাগিয়ে দিতে হবে। আগে আসো মরিয়াম, আগে আসো। দেখা যায় ভিডিও, দেখা যায়। পরামর্শ এই যে তেল গরম করা হচ্ছে, তেলের মধ্যে দিয়ে দিছে লবণ, না খালা? তেলটা গরম করা হবে, গরম করে যেখানে ব্যথা সেখানে হলো একটু হালকা পাতলা ডলে দিতে হবে। ডলে দিলে হবে কি, ব্যথাটা কমে যাবে। বুড়ি আমার দাঁড়াও তো, আমরা গরিব, ফাটা কোম্পানির জ্যাকেট গাই দিয়েছে মরিয়ম। না মা, সুন্দর হয়েছে না জ্যাকেটটা? একটু পিছাও তো আম্মু, পিছাও, লাল, এটাই শুক্রিয়া। এটা ফাটা কোম্পানি, এটা ফাটা কোম্পানি, সবগুলোই মানে পিছনে দাঁড়াও, আরেকটু পিছাও, আরেকটু পিছাও তো। হ্যাঁ, এই যা, আগে আসো, আগাও। সুন্দর হয়েছে। এই যে এটা গরম হয়ে গেছে, এখন হলো ডলে দেবো। দেখি আমি কি হাত দিবেন মামু? তো খালা দেওয়া তো হাত দিয়ে। আমি জানি আমাদের সারাই কেন আসবে না। খালা তোমার সোয়েটার নাই? নাই মা, এই যে একদিন মা গো। কই নাই, আনা লাগবো, যাই আগে লালমনি গেলে কম দামি আনা লাগবো। মা গো কম সম দাম রান্ধি তাই মা। গরম আছে, গরম। কি রে আল্লাহ, আমার তো রাতের বেলা এটা আম্মুকে আমি করে দিলাম, তো অনেক উপকার, আমি মাঝে মাঝে করে দেই। যাই হোক, তো আমি এটা মানে আমার শ্বশুরবাড়িতে যখন ছিলাম এটা তখন ওই জায়গায় শিখছি, তো কিছু কাজ শিখছি। যেহেতু মরিয়মের দাদু ছিল অনেক বড় একটা কবিরাজ, মানে ব্ল্যাক ম্যাজিক করতো, কবিরাজ বাংলা ভাষার যেটা। তো সেখান থেকে আমার কিছু জিনিস শেখা আছে, আজকে এটা প্রকাশ করলাম। তো আপনারাও দেখতে পারেন ইয়া করে, আর এটা কেউ বাজেভাবে নেবেন না, জাস্ট এটা আপনাদের উপকার আসবে বিধায় আমি ভিডিওটা করছি, কারণ এখানে কোনো বাজে জিনিস হয়তো আমি শেয়ার করি নাই। তো যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।